ভারতের দক্ষিণী রাজনীতিতে এখন রীতিমতো আগুনে ঘি ঢেলে দিয়েছে তামিল সুপারস্টার থেকে রাজনীতিবিদ রূপ নেওয়া থালাপতি বিজয়। মাদুরাই শহরের এক হাই ভোল্টেজ জনসভায় তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন বিজেপি তার দলের একমাত্র আদর্শিক শত্রু। শুধু তাই নয়, রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকের বিরুদ্ধে কেন্দ্রের সাথে গোপন আতাতের অভিযোগ এনে পুরো নির্বাচনী সমীকরণকে নতুন করে সাজিয়ে দিলেন বিজয়। তার হুঁশিয়ারি থেকেই পরিষ্কার, বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছে ভারত। শেখ হাসিনার পতনের মতোই কি দক্ষিণে বিজেপিকে বিদায় জানাবে জনগণ? রাজনৈতিক প্রতীক ও আবেগে ভরপুর বক্তৃতায় তিনি নিজের দল তামিলাকা ভেত্রি কাজাকাম বা টিভিকে তুলে ধরলেন একটি নতুন বিকল্প শক্তি হিসেবে। সিংহের প্রতীক ব্যবহার করে বিজয় জানালেন তার দল বিনোদনের জন্য রাজনীতিতে নামেনি, বরং শিকারের মতো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে। গুজব উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন তার রাজনৈতিক দল কখনই বিজেপির সাথে জোট করবে না, বরং বিজেপির কেন্দ্রীয়কৃত শাসন মডেল এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে সরাসরি লড়াই করবে তার দল। এ সময় বিজেপির বিরুদ্ধে আক্রমণের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এক কথায়, এনএটি বাতিল করুন, পারবেন তো নরেন্দ্র মোদী? আঘরওয়াল এমন কঠিন প্রশ্ন ছুড়ে দিয়ে তামিলনাড়ুর শিক্ষার্থীদের ক্ষোভকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে তুললেন বিজয়। তার অভিযোগ, এনইটি পরীক্ষা কেন্দ্রের একগুঁয়েমি নিদর্শন যা রাজ্যের হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করছে। এই অবজ্ঞার মূল্য একদিন বিজেপিকে দিতে হবে বলে কড়া সতর্ক বার্তা দেন তিনি। এবার প্রশ্ন উঠছে, তবে কি দক্ষিণ ভারতের মাটিতে শুরু হলো বিজেপির পতনের ঘণ্টাধ্বনি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজয়ের আবির্ভাব কেবল একজন তারকার রাজনীতিতে নামা নয়, বরং এটি একটি সম্ভাব্য বিঘ্নকারী শক্তির উত্থান যা 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা কাঁপিয়ে দিতে পারে। তামিল গর্ব, আঞ্চলিক স্বার্থ এবং জনঅভ্যুত্থানের আবেগ একত্রে মিলে নতুন এক রাজনৈতিক মঞ্চ তৈরি করছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে কি বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে ভারত? থালাপতি বিজয়ের এই তীব্র বার্তা ভারতের ভবিষ্যৎ রাজনীতির সম্ভাব্য ভূমিকম্পের আগাম সতর্ক সংকেত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।